আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখেন আজকে কত সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে যদি এরকম খিচুড়ি না হয় তাহলে কি ভালো লাগে? এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খিচুড়ি। আমি এরকম লেটকা খিচুড়ি অনেক পছন্দ করি। যদিও আমরা খিচুড়ি বাড়ি মানুষ, তার জন্য আমরা খিচুড়িটা একটু বেশি পছন্দ করি। আর এই ফেভারিট খাবার, এটা আমার অনেক ফেভারিট এরকম লেটকা খিচুড়ি। আমার ঝরঝরা খিচুড়ি থেকে এই খিচুড়িটা খুব পছন্দ। এই খিচুড়িটা আমার খুব ভালো লাগে। তার মধ্যে এরকম শসা দিয়ে খিচুড়িটা কিন্তু অসম্ভব ভালো লাগার একটা খাবার। তো সকালবেলা আপনার ভাইয়া এই খাবারটা খায় না, মূলত তাকে আমার ভাত দিতে হয় না। তো খাবার দাবার শেষ করে খালা খেলো, আমি খেলাম। এখন একটু কাটাকাটি করা, একটু ঢেঁড়স ভাজি করতেছি। আর ঢেঁড়সটা আমার ঘরে একটু বেশি খাওয়া হয়, যে আমার ছোট বাচ্চাটা খায়, তারপর আপনার ভাইয়ের খুব পছন্দ ঢেঁড়সটা। তো আসলে প্রত্যেকটা কাজ নিয়ে কিন্তু হেলামি করা যায় না, প্রত্যেকটা খাবার করতে মানে হেলামি করা যায় না। তো ডিমও ছিল, সেই ডিমটাকে খালা সুন্দর করে ধুয়ে দিয়েছিল, আমি আবার একটু উঠায় নিলাম। কতগুলো রুটিও ভেজে দিয়েছিল, যেহেতু কালকে থেকে আমার ঘরের কাজ শুরু হবে, ফার্নিচার ধোয়া। আর এই ঝামেলা আর ভালো লাগতেছে না। মনে হয় যে সব ঘরের ফার্নিচার গুলো পরিষ্কার করবে, যার জন্য মনে হয় যে আমাদের এখন ফ্লোরিং বিছনা করতে হবে। এই সব কিছু নিয়ে মনে হয় যে কিভাবে যে দিনটা কাটবে কালকে আল্লাহই জানে। যে এত কাজ আর ভালো লাগে না, কারণ কাজ কিন্তু অনেক, এত কাজ করতে করতে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়, একটু শোয়ার সময় হয় না। তো রান্না বান্না করে ভাবতেছি যে কালকে কিভাবে কি কাজ করব, কারণ মিস্ত্রি আসবে, মিস্ত্রিরা কাজ করবে, আমার এদিক দিয়ে নড়াচড়া সবকিছু নিয়ে কিন্তু কেমন যেন একটু অদ্ভুত লাগে। তো এই ফাঁকে আমি আবার কিছু কাজ করলাম, সেটা হলো মাংস ভর্তা। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, আমার এই খাবারটা অনেক পছন্দের। তো আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখছিলাম এভাবে নাকি মাংস ভর্তা করে খাওয়া যায়। আপনাদের কোন কোন অঞ্চলে খায় আমাকে জানাবেন। তো মাংস ভর্তা করলাম, একটু শুটকি ভর্তা করলাম। আমার কেন জানি সব রান্না বান্না শেষ হয়ে গেলে আমার মনে হয় যে আমি এটা করি, তখনই আমি জিনিসটা বানায় ফেলি। যদি মনে করি যে আমার এখন রান্না বান্না শেষ, আর কিছু রান্না করবো না, হঠাৎ করে যদি মনে হয় যে না আমার কিছু খেতে ইচ্ছে করছে, এই ভর্তাটা বা ওই তরকারিটা, তখন সাথে সাথে আমি জিনিসটা করে ফেলি। এটা আমার একটা ব্যাড হ্যাবিট কিনা জানি না, কিন্তু আমি আমার আত্মাটাকে কখনো কষ্ট দিই না যদি আমার ঘরে থাকে। তো ওই বাবা বাড়ি থেকে আম দিয়েছিল, সে আম ভর্তা বানালাম, ভর্তা মানে মাখালাম, সবাই একটু পরে খাবো। আর দুপুর হলে কিন্তু এরকম আম মাখা অনেক ভালো লাগে। দুপুর হলে এখন আমরার সিজন, একটু আমরা খুব ভালো লাগে, এরকম টাইপের খাবারটা আমার ঘরে খুব ভালো চলে। আর এই তো আমি সেই মাংস ভর্তাটা বানাবো। আপনারা কি ভর্তাটা খান আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। এরকম ঝুরা মাংসটা দিয়ে এই ভর্তাটা করা হয়, ঝুরা না ভালো মাংসটাকে সিদ্ধ করে কিন্তু এইভাবে বেটে শুকনো শুকনো করে বেটে তারপর এটাকে আবার তেলে ভেজে তারপর এই ভর্তাটা করি। ভর্তাটা অনেক অনেক মজার, এটা দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো আমার কিন্তু এখনই ক্ষুধা লেগে গেছে, কিন্তু যদিও আমি এখন খাবো না আপনাদের ভাইয়া না আসা পর্যন্ত। আর ছেলেদের একটু আখ কেটে দিলাম ছোট ছোট করে, সে এখন আখ খাবে আর টিভি দেখবে। আমি এই ফাঁকে তাহলে আমি একটু কাজ সেরে ফেলি, গোসলটাও সেরে ফেলবো। বাচ্চারা যেহেতু এটা খাচ্ছে, আর বাচ্চাদের কিন্তু এরকম টাইপের খাবার, যেহেতু এখন আখের দিন আসছে, একটু আখ দিলেও কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। তো রাতের দিন পরের খাবার দাবার শেষ, বিকালে একটা টেনশন থাকে যে বাচ্চারা বিকালে কি খাবে। তো সাদা মাটা একটু পাস্তা রান্না করে দিলাম, তো ওরা পাস্তাটা খুব পছন্দ করলো। আমি এখন সময় পাই না, যার জন্য এখন আমার রান্না করতেও খুব বিরক্ত লাগে, অনেকটা টায়ার্ড মনে হয়। তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।